গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওটা বেশ লেট করে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, আর ওদিকে বাবুর আজকে স্কুল রয়েছে, তো ভাত বসিয়ে দিয়ে এসেছি। একটু ডালে চালে ফেনা ভাত বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে আমি এই যে ঘরগুলো বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আসলে শরীরটা একটু খারাপ, যে কারণে আজকে সকালে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। এই ভিডিওটি হচ্ছে গত মঙ্গলবারের, তবে ভেবেছিলাম ভিডিওটি আর পোস্ট করব না, কারণ ভিডিওটি বেশ ছোট। তবে গত ভিডিওতে অনেক দিদিভাইরা আমাকে বলে যে মাম্পি যত ছোটই হোক তাও ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবে। তাই ভাবলাম যেহেতু ছোট করেই একটু ভিডিও তোলার রয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করেই দিই। যাই হোক, ওদিকে তো আমি সকালের খাবারের জন্য ডালে চালে একটু ফেনা ভাত বসিয়ে দিয়ে এসেছি, তার সঙ্গে একটু ডিম সেদ্ধও করে দেবো। তবে বাবু বলল, মা একটু আলু ভাজা করে দাও, তাহলে ভালো খাওয়া হবে। আমি ওকে বললাম তাহলে আলুগুলো তুই কাট। তো এখন রান্নাঘরে বসে বসে আলুগুলো কাটছে চাকু দিয়ে, আর এদিকে আমি এই যে ঘরদোর বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আসলে শরীর খারাপ হলেও কিছু করার নেই, কারণ সংসারের যে দায়িত্বগুলো সেগুলো তো পালন করতেই হবে। বাকি মানুষগুলোও আমার মুখের দিকে তাকিয়ে থাকে। বাবুর স্কুলও রয়েছে, তো সেই জন্য আমাকে সকালের খাবারও করতে হবে, টিফিনও করতে হবে, আর সংসারের যেটুকু কাজ সেটুকু তো করতেই হবে। তাও তো এখন কাজের দিদিটা রাখার পর থেকে আমার অনেক সুবিধা হয়েছে। যদিও কাজের দিদি শুধু ঘরটাই মুছে দেয়, বাসন মাজা থেকে সংসারের যাবতীয় কাজ সমস্ত কিছু আমিই করি, শুধু দিদি এসে ঘরটা ঝাড় দিয়ে মুছে দেয়। তবে তা সত্ত্বেও আমার অনেকটা শান্তি, আমার অনেকটা সুবিধা হয়েছে। কারণ সত্যি বলতে এত বড় ঘর বারান্দা, তারপরে সিঁড়ি, নিচের ওই আমাদের যে গাড়ি টাড়ি রাখা হয় ওই জায়গাটুকু প্রত্যেক দিন দিদি এসে পরিষ্কার করে দিয়ে যায়, তো সেটা না আমার কাছে ভীষণ সুবিধাই হয়। বাসন মাজতে আমার তেমন একটা অসুবিধা হয় না, রান্না করতে করতেই আমি সিঙ্কের মধ্যে বাসন মেজে ফেলি, আর প্রত্যেকটা সময়ের বাসন আমি সময়ে মেজে ফেলি বলে সত্যি বলতে একদমই অসুবিধা হয় না। আর তার থেকেও বড় সুবিধা হচ্ছে রাত্রের বেলায় যদি বাসনগুলো মেজে রাখা হয়, তাহলে তো কোনো টেনশনই থাকে না। আর তার সঙ্গে আরও একটা বিষয় হচ্ছে, নিজের হাতে বাসন মাজলে পরে খাবার খেয়ে বা সেই বাসন ব্যবহার করে অনেক তৃপ্তি। অন্য কারোর হাতের বাসন মাজে সেইভাবে নিতেও ইচ্ছা করে না। সবাই সমান না, কারণ কিছু কিছু মানুষ খুব পরিষ্কার থাকে, খুব ভালো বাসন মেজে দেয়, তবে সবাই আবার মন মতো হয়ও না। আমার এখন যে কাজের দিদিটা আছে, তার আগে যে একজন কাজে রেখেছিলাম, এত কি বলবো, বাসনগুলো এত খারাপভাবে ধুয়ে যেত, মেজে দিয়ে যেত। সেই বাসন না মেজে আমি পুনরায় ব্যবহার করতে পারতাম না, সেই কারণেই বাসনটা নিজেই মেজে নিই। যাই হোক, ওদিকে ঘরবাড়ি একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর বাবু আলুটা কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিল, তারপরে ওকে বললাম তুমি ভেজে নাও। আমি বলে দিয়েছি কিভাবে কিভাবে কি করতে হবে, তো নিজে নিজেই করছে। আলুগুলো মোটা মোটা করে কেটেছে, তবে ভালো করেছিল। প্রথমে তেলের মধ্যে আলুগুলো দিতে একটু ভয়ই পাচ্ছিল, বলছিল মা হাতে তেল ছিটকে আসবে না তো, ফোসকা পড়ে যাবে না তো, পুড়ে যাবে না তো। তো আমি ওকে অনেক বোঝানোর পরে তারপরে করছে, দেখিয়ে দিয়েছি অনেক কবার। তারপরে এখন যেই ঠিকঠাক হচ্ছে, ও তখন নিজের থেকেই একটু বল চলে এসেছে, তো এখন বেশ সুন্দরভাবে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে আলুটা ভাজছে। যাই হোক, এখানে ভাতের পাশাপাশি তিনজনের জন্য 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। 11-র যে ইলেকট্রিক এগ বয়লার অ্যান্ড পোচারটা রয়েছে, তার মধ্যেই আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এর সঙ্গে যে মেজারিং কাপটা পাওয়া যায়, 1 কাপ জল দিলেই খুব সুন্দরভাবে এগ বয়েল হয়ে অটোমেটিক্যালি আবার বন্ধও হয়ে যায়। আর এই যে 11-র এগ বয়লার অ্যান্ড পোচারটা রয়েছে, এর মধ্যে ডিম সেদ্ধ, ডিম পোচ, তার সঙ্গে যে কোনো স্টিম ভেজিটেবিল সব কিছু তৈরি করা যায়, আর খুব চটজলদি হয়েও যায়। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটা আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট এগগুলো বয়েল হয়েছে। তো যাই হোক, ওদিকে বাবুর ভাতটাও বেড়ে দিয়েছি, আলু ভাজা, ফেনা ভাত, তার মধ্যে বেশি করে একটু ঘি দিয়েছিলাম, আর তার সঙ্গে ডিম সেদ্ধ। বাবু এই খেয়েই স্কুলে যাবে। ওদিকে বাবু গিয়েছে স্নান করতে, আর এদিকে আমি তোকে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, ও এসে তারপরে খেয়ে নেবে। বিজয়েরও ভাতটা বেড়ে দেবো, আমিও একটু ভাত খেয়ে নেব। তো চলুন, বাবু স্নান করে এসে ভাতটা খাক, ততক্ষণে বাবুর জন্য স্কুলের টিফিনটা তৈরি করে দিই। আজকে টিফিনে তৈরি করব হচ্ছে
দি সান ওর ফুসলি পাস্তা, এটা 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা, এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, জিরো ট্রান্স ফ্যাট, নো কোলেস্ট্রল। তার পাশাপাশি এই পাস্তাটির মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিনও থাকে, যে কারণে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আমার ছেলে যেভাবে ভেজ পাস্তা খেতে পছন্দ করে বাদাম দিয়ে, ঠিক সেইভাবেই করে দিয়েছি ওর টিফিনে। খুব ভালো খেতে হয়েছিল। আপনারা যদি এই পাস্তাটি ট্রাই করতে চান বা পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে বাই করতে পারেন। এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে, চলুন বাবুকে টিফিন বক্সের মধ্যে ভরে দিই। ওদিকে বাবু খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে স্কুলে রওনা দিল, বিজয়ও একবারে বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। আর এদিকে এই যে টেবিলটা মুছে বাসন কটাও মেজে নেব। আর ওদিকে কাজের দিদি চলে এসেছে, কাজের দিদি ঘরটা মুছে দিচ্ছে। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা ভীষণ ছোট হয়ে গেল, প্লিজ কিছু মনে করবেন না। নেক্সট ভিডিওগুলো বড় দেওয়ার চেষ্টা করব। সচরাচর আমি এত ছোট ভিডিও দিই না। আসলে ভেবেছিলাম দুপুরের রান্না টান্না সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, দুপুরেও তেমন কিছু রান্না করতে পারিনি, যে কারণে কোনো রকম ভিডিও আর শ্যুট করিনি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।